হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ শুরু হলো, যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,255টি, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 5ই এপ্রিল 2024 পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে শুরু করে সিলেবাস, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে 2024-এ এবং এখানে বলে কি ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে কনস্টেবল পোস্টে 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং এখানে তোমরা লেভেল 6-এর কিন্তু বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংখ্যা, এখানে বলে কি ছেলেদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 7,228টি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 3,027টি, অর্থাৎ টোটাল এখানে 10,255টি শূন্যপদের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে, তোমরা কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু এখান থেকে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 30-এর মধ্যে কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এসসি অথবা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ সরকারিভাবে বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে বলে কি শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করতে হলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস যাদের সার্টিফিকেট রয়েছে তারা প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের পার্সেন্টেজের কিন্তু কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলে কি সিলেকশন প্রসেস, অর্থাৎ কীভাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে সেটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অর্থাৎ কীভাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু বলা রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেল ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটিন এক্সামিনেশন। প্রথমে কিন্তু তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ পিএমটি হবে, তারপরে হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্টারভিউ হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ এভাবেই কিন্তু তোমাদের নিয়োগ পুরোপুরি কমপ্লিট হবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে দেখতে পাচ্ছ রিটিন যে পরীক্ষাটি হবে সেই রিটিন এক্সামিনেশন কিন্তু 85 নম্বরে কিন্তু হবে, ঠিক আছে। রিটিন এক্সামিনেশন কিন্তু 85 নম্বরে হবে, যেখানে 1 ঘন্টা টোটাল কিন্তু টাইম থাকবে এবং এখানে 85টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে কিন্তু দেওয়া হবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 1/4। এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে যে রিটিন এক্সামিনেশন হচ্ছে সেটা কিন্তু 85 নম্বরের হচ্ছে এবং এখানে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে এবং এখানে কোশ্চেন পেপার সেট করা হবে বাংলাতে এবং নেপালিতে। এবং এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত বিষয় পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, যেখানে 25 নম্বর থাকছে, ইংলিশ থেকে থাকছে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড রয়েছে 25 নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে রয়েছে 25 নম্বর, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 3, 25, 75, 10, 85, অর্থাৎ এখানে কিন্তু 85 নম্বরের পরীক্ষা হচ্ছে
এবং 85টি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকছে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, অর্থাৎ শারীরিক মাপজোক হবে এবং তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যেটি হবে সেটি কিন্তু 15 নম্বর হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যারা পিইটিতে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর ক্ষেত্রে বলে কি যে সমস্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয় সেগুলো তো জিজ্ঞাসা করা হবেই এবং তার সাথে অবশ্যই তুমি বাংলা ভাষা অথবা নেপালি যে কোনো একটি ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানো কি না সেটাও কিন্তু এখানে চেক করা হয়। তো সেক্ষেত্রে এটাও কিন্তু মাথায় রেখে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি 7ই মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 5ই এপ্রিল 2024 পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, অর্থাৎ ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 170 টাকা, আর যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে 20 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হচ্ছে। অর্থাৎ জেনারেল যদি তুমি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 170 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যদি তুমি অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে জেনারেল প্রার্থী হয়ে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এডিট করতে পারবে বা কারেকশান করতে পারবে। তো সেক্ষেত্রে বলে রাখি 8ই এপ্রিল 2024 থেকে কারেকশান শুরু হবে এবং 14 এপ্রিল 2024 অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ কারেকশান করার জন্য, অর্থাৎ পুরোপুরি 7 দিন তোমাদেরকে কিন্তু সময় দেওয়া হবে কারেকশান করার জন্য। তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে খুব ভালোভাবে চেক করে সাবমিট করবে, আর তবু যদি কোনো ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 7 দিন পর্যন্ত সময় পাচ্ছ কারেকশান করার জন্য। এখানে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আলাদা রয়েছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি অথবা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 167 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট প্রয়োজন হচ্ছে এবং 57 কেজি ওয়েট, যেখানে 78 সেন্টিমিটার চেস্ট এবং 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হচ্ছে। আর যদি তুমি গোর্খা গারোয়ালি রাজবংশী অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং 53 কেজি ওয়েট থাকতে হচ্ছে এবং 76 হচ্ছে এখানে চেস্ট এবং 81 সেন্টিমিটার এখানে কিন্তু করতে হবে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর যারা মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট অথবা এসসি ক্যান্ডিডেট 160 সেন্টিমিটার এখানে হাইট, 49 কেজি কিন্তু ওয়েট থাকতে হচ্ছে। আর যদি তোমরা গোর্খা গারোয়ালি রাজবংশী অথবা এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে 152 সেন্টিমিটার এখানে কিন্তু এখানে তোমাদের হাইট প্রয়োজন হচ্ছে এবং 45 এখানে কেজি ওয়েট থাকতে হচ্ছে। আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জেনারেল অথবা ওবিসি অথবা যদি তোমরা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 163 সেন্টিমিটার এখানে হাইট এবং 52 কেজি ওয়েট থাকতে হচ্ছে। আর গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট এবং 48 কেজি এখানে কিন্তু ওয়েট থাকতে হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ এই যে প্রথমের যে বক্সটি রয়েছে এই প্রথমের বক্সটি হচ্ছে জেনারেল, ওবিসি এবং এসসি, আর দ্বিতীয় বক্সটি হচ্ছে গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এসটি। এইভাবে তোমরা কিন্তু যে ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ হাইট, ওয়েট এবং চেস্ট এগুলো কিন্তু মাপযোগ করা হবে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, যেখানে ছেলেদের ক্ষেত্রে 1600 এখানে মিটারের দৌড় হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে এখানে 4 মিনিটে এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার এখানে দৌড় হবে যেখানে 3 মিনিট 30 সেকেন্ড কিন্তু সময় দেওয়া হবে। আর এক্স সার্ভিসম্যানের জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এবং থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে। তো তোমরা কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে এভাবেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসগুলো হতে থাকবে।
তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। যেখানে 7ই মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 5ই এপ্রিল 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পুরোপুরি এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে 10,255টি শূন্যপদ রয়েছে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। খুব তাড়াতাড়ি নিয়োগও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার কারণ হচ্ছে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু খুব পরিবর্তন হয়ে গেছে। তো সেক্ষেত্রে নিয়োগ খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্যই এভাবেই কিন্তু সিলেকশন এরপর থেকে হবে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। আর বলে রাখি, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের এই ধরনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।